আসসালামু আলাইকুম সকল ইউটিউব ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি বলছিলাম সৌদি আরব থেকে, আমি খলিল গাজী। আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম একটা ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ও ভালো হইলেও অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। যে সকল ভাইয়েরা সৌদি আরব আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সে সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই সৌদি আরব যে আসতেছেন তার আগে আপনারা কিছু সৌদি আরব সম্পর্কে তথ্য জানিয়ে নিন। শোনা কথা না, আমি নিজেই আছি সৌদি আরব, এই জন্য আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সৌদি আরব যদি উমরা করতে আসেন বা হজ করতে আসেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আসেন, সমস্যা নাই। তবে একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা কোনো ভাই আমাদের মতন ভুল কাজ করবেন না। কাজের জন্য সৌদি আরব এই মুহূর্তে আসবেন না, কারণ সৌদি আরব এখন বর্তমান সময় কাজ মেলানোটাই অনেক কষ্টকর। অনেক কষ্টের পরে যদি কাজ একটা মিলেও যায়, তারপরেও টাকা পয়সা নিয়ে অনেক বাহানা করে, টাকা পয়সা ঠিকমতো পাওয়া যায় না। এই জন্য যে সকল ভাইরা এখনও পর্যন্ত আসেননি সৌদি আরব, সে সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ভুল কাজ করবেন না আমাদের মতো। এই যে দেখেন, আমরা এক কোম্পানিতে কাজ করি, এই দীর্ঘ 1 বছর ধরে কাজ করি। এই কোম্পানির ভিতরে রোদের ভিতরে কাজ করে, আপনারা সকলেই জানেন যে সৌদি আরবে 45, 47, 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে রোদের সময়। তারপরও এই রোদের ভিতরে হাজারো কষ্ট করে টাকা ঠিকমতো পাওয়া যায় না। এখানে দীর্ঘ 1 বছর যাবৎ কাজ করে বেতন পাইছি মাত্র 4 মাসের বেতন। কোনো রকম খাইয়ে দিয়ে বেঁচে আছি, দেশে যে টাকা পাঠাবো এমন কোনো পরিস্থিতি নেই। আমরা দেখেন, এই যে কোম্পানিতে কয়েক শত শত লোক আছে, আমরা সকলেই টাকার জন্য 1 দিন 2 দিন পর পর আমরা অফিসের সামনে যেয়ে বসে বসে দিন কাটাইতেছি। তারপরেও টাকার কোনো খোঁজ খবর পাইতাছি না। টাকা আজকে দেবে কালকে দেবে করতে করতে এই 3টে মাস বসায় রাখছে। দীর্ঘ 1টা বছর এখানে থেকে কাজ করেছি মাত্র 9 মাস, তার ভিতরে বেতন পাইছি মাত্র 4টা, আর 5 মাসের টাকা বাকি। সেই 5 মাসের টাকা আদায় করার জন্য আরও 3 মাস বসে আছি, তারপরেও টাকা মেলানো সম্ভব হচ্ছে না। আমার এই কথা শোনার পরেও যে সকল ভাইরা সৌদি আরব আসতে চাচ্ছেন, সে সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আগে যাচাই করেন, বাছাই করেন, তারপরে আসেন। তার আগে আমার মতন ভুল কাজ করেন না। যে আপনাকে নিয়ে আসবে সে যদি আপন মায়ের পেটের ভাইও হয়, তারপরেও তার কথা বিশ্বাস করবেন না। আপনার এই কথা শোনার পরেও যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আপনাদের অনুরোধ করে বলবো, একটাবার যে নিয়ে আসবে আপনার, সে যদি আপনার আপন মায়ের পেটের ভাইও হয়, তারপরেও আপনারা আশেপাশে আগে যাচাই বাছাই করবেন, পরে আসবেন। সেক্ষেত্রে আল্লাহ পাকই জানে আপনার নসিবে কী লেখা আছে।